স্যার আপনার নাম? আপনার নাম? আমার নাম জওয়াহরলাল দাস। বাড়ি? বাড়ি খাইবুল। এটা কোন জায়গা? এটা সাতরুম আনন্দপাড়া, ভিলেজ 25। এখানে কেন আছেন আপনি? আমি ভিলেজ অফিসে আইছি কারণে ভিলেজ অফিস থেকে আমি 90,000 টাকা একটা লোন নিয়েছি। কবে নাগাদ? আজকের থেকে প্রায় 1.5 বছর আগে। লোনটা নেওয়ানোর পরে তারা ভিলেজ অফিস থেকে আমার প্রতি মাসে 4,656 টাকা করে তারা লোন টাকা পরিশোধ করার লাগে ধার্য করে দিচ্ছে আমার প্রতি মাসের 27 তারিখ। আমি প্রতি মাসের 27 তারিখ ডিউ টাইম তার টাকা তারা দিয়ে গেছি। দিয়ে যাওয়ার পরে আমি আমার মেয়ের কলেজের টাকা লাগে অন্য একটা কোম্পানি থেকে লোন নেওয়ার জন্য যখন পেয়ার করি তখন আমার ভিলেজ অফিসে আমার 49,000 টাকার মতন একটা ডিউ দেখা গেছে আমার লাগে। আমার টাকাটা জমা হয়েছে না, ওটা ওই আমার সিভিলটা খারাপ টাকা কাছে। আমি লগে লগে ভিলেজের যে ব্রাঞ্চ ম্যানেজার তাদের লগে কথা বলছি, কথা বলার পরে তাই বলছি যে আমার ভিলেজের থেকে টাকা টোকা জমা হয়েছে সব, আপনার এখানে কী করে আবার লেভেলের কথা বলছি। আমার এখন ভিলেজ বন্ধন অফিস থেকে আমার টাকাটা দিতেছে না, লোনটা দিতেছে না, আমার সিভিল দ্বারা লোন দিতেছে না। এখন আমার মাইয়ার ডিউটি নার্সিং করতেছে 4 বছর, 4 বছরের ভিতরে লাস্ট ইয়ার এটা সামনে মাসের 1 তারিখ তার লাস্ট এক্সাম। তাহলে কলেজে যদি তাহলে আমার ওই কলেজে আমার প্রায় 2 লক্ষ টাকার মতন দেনা আছি। আমি লোন বন্ধন লইয়াই টাকাটা দেবো। এই টাকাটা যদি না দিই তাহলে তারা কলেজ থেকে বাইরে অ্যাডমিট দিত না, পরীক্ষাতে বসতে আসতো না লাস্ট বছর। এখন আমি নিরুপায় হইয়া বাইরে এখানে আইছি ভিলেজের বিষয়ে আমি আইছি। তো আপনার এই টাকা আত্মসাৎ করছে কি? টাকার আত্মসাৎ তারা অফিস থেকে বারবার বলতেছেন যে আমাদের কাছে কাগজ আছে, আপনি টাকা দিচ্ছেন, আমরা টাকা জমা দিচ্ছি। আপনার কার সাথে কথা বলছেন? আমি ভিলেজ অফিসের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা নাম কি? অভিজিৎ সরকার তাদের নাম। তো কী কইছে? তাই নিয়ে বলছে যে যেহেতু একটা এই জায়গাতে তাদের অফিসের একটা ভেজাল হয়েছে, আমার থেকে 16 তারিখ পর্যন্ত সময় নিয়েছে, 16 তারিখ পর্যন্ত তাই নিয়ে এটা সলভ করে আমারটা ঠিক করে নিয়েছে। আপনি টাকা দিয়েছেন যে সমস্ত প্রমাণ আপনার কাছে আমার আছে? কাছে সব কিছু জমা আছে। তারা যে আমার থেকে টাকা নিয়েছে, তারা প্রতি মাসে আমাদের তারা একটা বই দিচ্ছে, বইতে তাই নিয়ে এন্ট্রি করে সব কিছু এখানে সইতে আছে, সব কিছু এন্ট্রি করে দিচ্ছে। আমি যে টাকা দিচ্ছি আমার কোনো মাসের টাকা আমার তাদের কাছে দিলাম না, আমি প্রতি মাসে টাকা না, আপনার টাকাটা এরা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না? না, আমার অ্যাকাউন্টে না, তাদের অ্যাকাউন্টে জমা দিচ্ছে কিনা এটা তারা দেখা যাচ্ছে। আমার কাছে এখন ডিউ দেখা গেছে, আমার নামে টাকা জমা দিচ্ছি না, এবং তারা দেখা গেছে। এখন আপনার কি আশ্বাস দিচ্ছে? আমার আশা দিচ্ছে এই মাসের 16 তারিখের ভিতরে আমার এই কাজটা শেষ করে দিব, সলভ করে দিব। সলভ করানোর পরে তারপরে আমার সিভিলটা বুঝে চাকরিটা দেখবে। সিভিল যদি ভালো হয় তো যদি আপনার সাথে সল্ভ হয়েছে, সিভিল ভালো না হয়নি আবার আপনার করণীয় দিচ্ছে, আমি করণীয় দেখব। আপনি তো একজন সৎ লোক, এইভাবে যে মানুষের সাথে প্রতারণা করছেন এ নিয়ে আপনি কি দাবি করবেন? আমি তাদের কাছে বারবার পেতেছি, ব্রাঞ্চ ম্যানেজার পেতেছি যে আপনি যদি আমার কাছে যদি সহযোগিতা না করেন, আমি গরিব মানুষ, আমি নইলে অন্য একটা কেস মামলাতে যাওয়ার জন্য আমি একটা করতে থাকবো। আমি হিসাবে কোম্পানির নামে আপনার নামে আমি এটা আদালতে যাবো। আদালতে যাবো এই কারণে আমি টাকাটা দিয়েছি। আমার টাকাটা আপনারা জমা হচ্ছেন, আমার নামে দিলে গেছে, দিকটা খারাপ করে। আপনি প্রত্যেক মাসে এসে কার হাতে এই টাকাটা জমা দিতেন? অভিজিৎ সরকার ব্রাঞ্চ ম্যানেজার দেন, তাহলে আমার থেকে টাকা আনে হ্যান্ড ক্যাশ দিতে হবে? হ্যান্ড ক্যাশ নিতে 2টা কিস্তি কিন্তু আমি অনলাইনে টাইনের অ্যাকাউন্টে অনলাইনে টাকা দিই। আর টাকা সব কিছু তাই না বইতে এন্ট্রি করে আমার বাড়ির থেকে টাকা আনে। অথচ আপনি অনলাইনে আপনার টাকা নাই? না, অনলাইনে আমি টাকা জমা দিচ্ছি যে আমার কাছে ওই রসিদে আমার কাছে স্ক্রিন রিপোর্ট আছে। টাইনের অ্যাকাউন্টে যে আমি টাকা জমা দিচ্ছি এই টাকাটা আমার স্ক্রিন রিপোর্ট আমার কাছে আছে। আমি প্রয়োজনে ওই স্ক্রিন রিপোর্টও আমি দেখাবো। এখন আপনি এই যে সাধারণ গরিব মানুষ তো এখান থেকে টাকা লয়, লোন লয়, হ্যাঁ, এ নিয়ে আপনি কি জানাবেন সার্বিক রাজ্যের জনগণকে? আমার যে জায়গাতে আমার যা জিনিসটা আমার যে ভুল তারা ভুল করছে, তারা যদি এটা যদি সংশোধন করে দেখবে না, আমি এখানে আর অন্য কোনো কিছুতে যাওয়ার দরকার নাই। তাদেরটা তারা পরে চিন্তা করবো। আমি তারা যদি করে যদি না দিই তাহলে তারা এখানে ব্যবসা করতে হচ্ছে, তারা ব্যবসা তারা চিন্তা করবো। আমি যেহেতু দেশ মামলাতে যাবো, মিডিয়ার সাথে যেহেতু আমি জানবো তখন তারা চিন্তা করবো কী করবো তারা এটা।